হয়ে গেছে তোমার খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। রুটি ছোট ছোট করে করেছি, ওই জন্য 4টে করেছি, মানে 3টে রুটি 4টে লেচি করে করেছি। আর এই যে গরম গরম ফুলকপি, আজকে বেশি কিছুই তেমন রান্না হয়নি। ও শুধু কচু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে আমার, কচু দেখা যাচ্ছে না। হ্যাঁ কচু সেদ্ধ আছে বলে, আর বেশি কিছু বলতে কি মাছটা হয়নি, ডিম সেদ্ধ দিয়েছি। সকালে তো ডিম রোজই খাওয়া হয়, দুপুরে আজকে ডিম সেদ্ধ দিলাম, মাছ কালকে আনলো। এই যে গরম গরম একদম ফুলকপি আলুর তরকারি, এই গরম গরম তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে। কিন্তু তুমি খেতে খেতে বা আমরা কেউই খেতে খেতে তো আর গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ গরম, কিন্তু কী আর করা যাবে, সকালবেলা রান্না, দুপুর অবধি তো আর গরম থাকবে না। যখন সকালে ভাত খেতে তখন গরম গরম ভাত তরকারি খেতে পারবে। ও ঠিক আছে, তুমি বসে পড়ো তাহলে। এই যে সব খাবার রেডি করে দিয়েছি, ভাত, তরকারি, ডিম সেদ্ধ, কচু সেদ্ধ, টক সবই দিয়ে দিয়েছি। আর একজন দিদিভাই বলেছিলেন টকটা স্টিলের বাটিতে দিতে, এই কাচের বাটিতে দিতে, কিন্তু কাচের বাটিতে দেওয়ার মতো মানে কাচের কন্টেনার নেই বাড়িতে। আর অনেক বছর ধরে মাই স্টিলের বাটিতেই টক রান্না করে রাখে বা ওকেও দেয় স্টিলের বাটিতেই, তো অসুবিধা সেরকম কিছু হয় না। তো সুবিধার জন্য এই কাচের বাটিতে, এই স্টিলের বাটিতেই দেওয়া হয়, বা স্টিলের বাটিতেই টক রান্না করে রাখা হয়। অনেকটা পরিমাণে একসাথে টক রান্না করা হয় তো, আর কাচের বাটিতে ফ্রিজে রাখা একটু ভয়ও লাগে যদি ভেঙে টেঙে যায় আবার, তো ওই জন্য মা এত বছর ধরে এতেই রাখে তো স্টিলের বাটিতে করে। রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার আর মায়ের দুজনেরই টিফিন খাওয়া হয়ে গেছে। তারপর এই যে মুড়ি চালছি, আমরা তো ব্রেকফাস্টে বেশিরভাগ মুড়ি খাই, আর মুড়ি কিন্তু প্যাকেটের মুড়ি ভালো করে চেলে তারপরে টিনে রাখা হয়। তো আজকে মুড়ি শেষ হয়েছে, আজকে এবার মুড়িগুলোকে চেলে রাখবো। আর আজকেও কিন্তু মিঠির টিফিনের জন্য কালকে যে বানিয়ে দিয়েছিলাম ফ্রাই ইডলি, আজকেও ওটাই খাবে বলেছিল, কালকে ওর খুব ভালো লেগেছে। আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম, আগের ভিডিওতে কিন্তু এই সুজির ব্যাটারটাকে আমি সুজি, টক দই আর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর আজকে বানালাম, আজকে সুজিটাকে আমি আগের দিন গুঁড়ো করে রেখেছিলাম, তারপর তার মধ্যে জল, লবণ, টক দই দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি জল দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে পরিমাণ মতো টক দই আর সবজি দিয়ে মিশিয়ে নিলাম। তারপর বানানোর আগে কালকে তো শুধু বেকিং পাউডার দিয়েছিলাম, আজকে সাথে একটুখানি বেকিং সোডাও দিয়েছি। আর আজকে ব্যাটারটা একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম, তো আজকে 3টে হয়েছিল। আর কালকে তো গোটা জিরেটা তেলের উপরে ফোড়ন দিয়েছিলাম, আজকে কিন্তু গোটা জিরেটাও ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। আর রান্নাঘরে কিন্তু আমার সাথে মিঠিও ছিল বন্ধুরা, ও কিন্তু আমাকে রান্নায় হেল্প করছিল। রান্নাঘরে আমি রান্না করছি আর মিঠি এসে সেখানে ও রান্নায় হাত লাগাবে না তা তো আর হয় না। তো হয়েছে, ওকে লাস্টে বললাম যে তুই ভেঙে দেখ কেমন হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।